তদন্তের নামে অযথা বসিয়ে রেখে হয়রানি করা হচ্ছে বললেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। পিপি মডেলে আবাসন গড়া নিয়ে 2023 সালের 28 নভেম্বর ভাটপাড়া পুরসভার চেয়ারপারসন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বিরুদ্ধে ভাটপাড়া থানায় মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় শনিবার ফের তাকে তলব করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিডি ডিপার্টমেন্ট। এদিন বেলা 12:30টায় তিনি তদন্তকারীদের মুখোমুখি হন। 5 ঘন্টার অধিক সময় ধরে জিজ্ঞাসাবাদ শেষে ডিডি অফিস থেকে বেরিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। তার দাবি, তদন্তের নামে নাটক করা হচ্ছে। 5 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বাকি 4 ঘন্টা বসিয়ে রেখে হয়রানি করা হয়েছে। তদন্তকারীদের মুখোমুখি হবার আগে এদিন কাকিনাড়ার বাড়িতে বসে প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, পিপি মডেলে আবাসন নির্মাণের ক্ষেত্রে তার কোম্পানির সঙ্গে ভাটপাড়া পুরসভার একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে স্পষ্ট লেখা ছিল, আবাসন নির্মাণের ক্ষেত্রে কোনো সমস্যা হলে আরবিট্রেটর অর্থাৎ সালিশকারী বসিয়ে তার সমাধান করতে হবে। অথচ এক্ষেত্রে আরবিট্রেটর বসিয়ে সমস্যা মিটমাট না করে পুরসভা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, যেক্ষেত্রে পুরসভার এফআইআর করার কোনো অধিকার নেই। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। শুধু নয়, পুলিশের শুধু নাটক। 1 ঘন্টাও ঠিক করে কথা বলিনি, তারপরে শুধু বসিয়ে রেখেছে। বারবার তার সুপ্রিয়রদের ফোন আসছে, এদিকে ওদিকে যাচ্ছে, মানে টোটালি একটা নাটক চক্র যেটা দেখা যায় সেটাই আজকে আমরা দেখতে পারলাম। বারবার বলছি, কি ইচ্ছা আছে বলুন, যদি আপনি চাইছেন এখানে বসে যাই তাহলে একটা ঘর দিয়ে দিন, এখানে শুয়ে পড়ি। তাও করছে না, শুধু বসিয়ে রেখেছে। কোনো কথা নেই, কিছু বলার নেই, শুধু নাটক। কি জিজ্ঞেস করবে? মেন কথাটা যেটা বলছি সে তো লিখছেই না। আমি বললাম 2023 সালে সোমনাথ শ্যাম 50 লাখ টাকা চেয়েছিল, 50 লাখ টাকা দিয়ে দাও, তুমি এটা রেখে নাও, সেটা নোট করছে না। বারবার ঘুরিয়ে ফিরিয়ে এদিকে ওদিকে করছে, যেটা না শোনার সেটা শুনছে। 12:30টার সময় ইন করেছি, এখন 5:45 হয়ে গেছে, আপনি দেখে নিন। 5 ঘন্টা প্লাস জিজ্ঞাসাবাদ, 1 ঘন্টা হয়নি, শুধু হ্যারাস করার জন্য বসিয়ে রেখেছিল। পুরোপুরি নাটক। ভারতীয় জনতা পার্টি করলে এটাই হবে। বারবার বলছে অর্জুন সিংজির সঙ্গে আছেন, তো একটু তো হবেই প্রেসার। ঘুরিয়ে ফিরিয়ে বলছে, ডাইরেক্ট বলতে চাইছে না, যেহেতু তার সুপ্রিয়র যেটা বলছে সেটা শুনছে। পুরোপুরি পলিটিক্যাল ষড়যন্ত্র। তার কি আছে? যদি জিজ্ঞাসাবাদ করার থাকে তাহলে কোশ্চেন করবে তো। 1 ঘন্টা পর কোনো কোশ্চেনই নেই। এসিপি সাহেব ছিলেন লিগাল, উনি 1 ঘন্টা পরেই বেরিয়ে গেছেন, তারপরে চুপচাপ বসে আছেন। কোনো তথ্য নেই দাদা, টোটালি নাটক আছে। বারবার আমরা একটা কথা বলছি কি, পিপিপি মডেলে টেন্ডার হয়েছে, সেখানে এফআইআর করার কোনো রাইট নেই। যদি কোনো অভিযোগ থাকে সে আমার সঙ্গে কথা বলতে পারতো, সিভিল কোর্টে যেত, সেটাও করেনি। শুধু এটা পুরো নাটক চক্র, যে কিভাবে ভাসানো যায়। বলছে পৌরসভা পাঠামলে রাখা আছে, আপনি নিজে দেখেছেন, আমি তো ইউজ করছি না, ইয়া কাউ লোককে বিক্রি করিনি আমি। তারপরে কিসের জন্য কেস? এটা টোটালি নাটক, আর কিছুই নেই। সে তো বলবেই, আমাকে বলছে কি আমি যে কোশ্চেনগুলো বলেছিলাম সেটা আপনি আমাকে ফুলফিল করতে পারেননি অ্যান্সার। আপনি যদি স্যাটিসফাই না, আপনার ব্যাপার। 1 ঘন্টার মধ্যে তো শেষ হয়ে গেল। ওরা ভাবছে রেকর্ডিং করে রাখবো, পরে হাইকোর্টে শোনাবো। আমি তার মধ্যেই বলছি কি 1 ঘন্টায় তো আপনারা কোশ্চেন করেছেন, তারপরে তো বসিয়ে রেখেছেন। কোনো কথাবার্তা নেই, কিছু নেই, পুরো নাটক। এটা টোটালি তৃণমূল কংগ্রেসের নেতাদের ইশারায় এখানে পুলিশরা পুরোপুরি আমাদেরকে হ্যারাস করার একটা প্ল্যান করে বসে আছে। সেটা দেখবো, এবার তো কোর্টে যেতে হবে। 5 ঘন্টা 5.5 ঘন্টা বসিয়ে রাখছে বেকার বেকার। কালকে রিপাবলিক ডে, কালকে কোন জায়গায় কিভাবে কি প্রোগ্রাম হবে কোনো প্ল্যানিং করতে পারলাম না, এখানেই বসে রইলাম। তো এটা তো আমাদের রিপাবলিক ডে কেও কোনো না কোনো দিক থেকে অপমান করা হচ্ছে। তাদেরকে ভয় দেখিয়ে এরা ক্ষমতায় টিকে থাকবে, কিন্তু এরা মূর্খ আছে। 2006 সালে পশ্চিমবাংলা আর যাই হোক, 2026 সালে আর যাই হোক, মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে না, এটা নিশ্চিত আছে। যতই চেষ্টা করার আছে করে নিন। এই নিয়ে কবার তলব হলো আপনার? আমার তলব নিয়ে হিসাব কিতাব এখন রাখছি না, রোজই ডাকছে, রোজই আসছি, রোজই যাচ্ছি। আমি একটা জিনিস মনে করি কি, পশ্চিমবাংলা রাজনীতি হচ্ছে না, পশ্চিমবাংলা ওই পুলিশ আর গুন্ডাদেরকে দিয়ে ক্ষমতায় থাকার একটা চেষ্টা চলছে। সেই চেষ্টাটা বৃথা যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আজকে কেন আসতে হলো আপনাকে? ওই পৌরসভার একটা পিপিপি মডেলে হয়েছিল, টেন্ডার হয়েছিল। সেই পিপিপি মডেলে ও কাজ পেয়েছিল প্রিয়াঙ্গু পাণ্ডে। ও তখন তৃণমূলেই করতো, তো কাজ পেয়েছিল। সেই সময়ে তার উপরে এই মামলাটা করা হয়েছে। কিন্তু মূর্খ আছে, যে পিপিপি মডেল হয়েছিল সে প্রপার্টিটা পৌরসভার নয়। আর কি বলা যাবে, এই মূর্খদের সঙ্গে কি আর বলা যাবে। একটা পিপিপি মডেলে একটা ভাটপাড়া পৌরসভার সঙ্গে আমার কোম্পানির একটা যুক্তি হয়েছিল।
সেই যুক্তি নিয়ে ওরা মামলা করেছে যে আমি নাকি তাদের প্রপার্টি ভাগ 2500 স্কোয়ার ফিট দিচ্ছি না। তারা জানেই না যে অলরেডি 2500 স্কোয়ার ফিট আমি আগেই দিয়ে দিয়েছি, তারপরে সিসি পেয়েছিলাম। তারা নিজে থেকে নিজেই সবগুলো গল্প বানায়। তাও আমি আপনাদের মাঝখানে বলে দিই কি যে ফায়ারটাও করেছে, তো আমার সঙ্গে যা ভাটপাড়া পৌরসভার টেন্ডার হওয়ার পর যে এগ্রিমেন্টটা হয়েছিল, যে ডেভেলপমেন্ট এগ্রিমেন্টটা ভাটপাড়া পৌরসভা করেছিল, তার মধ্যে পরিষ্কার লেখা আছে কি যদি আমার সাথে ভাটপাড়া পৌরসভার যদি কোনো কথায় যদি কাটাকাটি হয়, কোনো কথা যদি মিল না খায়, যদি কোনো প্রবলেম হয়, টেকনিক্যাল যদি কোনো সমস্যা হয়, তার মধ্যে আরবিট্রেটরকে মাঝখানে রেখে আমরা কাজ করতে পারি। এখানে ডাইরেক্ট পরিষ্কার লেখা হয়েছিল কি আরবিট্রেটরের মাধ্যমে আমাদেরকে এটাকে ক্লিয়ার করতে হবে। কিন্তু আরবিট্রেটরকে না বসিয়ে এরা এফআইআর করলো। আমি আপনাদের মাঝখানে এটাই বলছি, এই এফআইআরটা টোটাল তথ্যটা ভুল। কোর্টে এখানকার যিনি ভাটপাড়া পৌরসভার চেয়ারপারসন রেওয়ারা আছে, উনি তো কিছু জানেন না। ওনার ছেলে এমএলএ, জগদ্দল এমএলএই সব পৌরসভা চালাচ্ছে, সোমনাথ স্বামীচি সেই করিয়েছে, মা সাইন করেছে নাকি ও নিজে করেছে এটাও জানা না। सर भैया रुकिएगा 2 मिनट। काज बोलता है